टेट टू आमजगमुगा क्वालिफाई अंगनाय बेकार सिगला सिगली रखनो बाक्साके सेबगो तलांगानी सानै दिनी एप्रिल स्नि सालमारी ग्राक चलो बुबा ग्राखर आगोली सिटी सेंटर बिस्कांगो खुथुमलायै खादमा फुनगै खरांथि सेलायखा तै रेले खलायै रां मंत्री प्रनजित सिंहनि तंगरा थाई गेरेबिलायमानि कक्तमा तंगरा थाई गेरेबै खादमा फुनगलायखा तै जतन बाक्साके सेबगो तलांगानी सानमुं सानलायखा खादमा फुनगमनि कक्तमामानि थांख्लयखा लगे लगे पुलिस रक थांमानि यागुलो खादमा फुनगनाय बेकार सिगला सिगली रकनो मालखं बिसिंगो चबै एरिनगर पुलिस लाइनो तलां थांजाखा 24-এর যে টেট নোটিফাইড ছিল সেটা 2025-এ পরীক্ষা হয়েছে এবং আমরা পাশ করেছি 1488 জন। তাই আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি যে কিছুদিন আগে যে আমরা যে এলিমেন্টারি দপ্তর থেকে যে নোটিফিকেশনটা দিয়েছিল 1020টা পোস্টের, তার মধ্যে থেকে আমরা সবাই পাচ্ছি না। তো এর জন্য আমরা সবাই পক্ষ থেকে যে এসেছি যাতে আমাদের বাকি যে রিমেনিং পোস্টগুলি আছে, যেমন রিজার্ভেশন মেনটেন করে আমরা পাবো 750 জনের মতো। তো বাকি যে পোস্ট থাকবে ওদেরকে যাতে আমরা অতি সত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়। এবং আমি বলছি যে সিএম স্যার ওই দিনকা মানে আমাদেরকে বলেছিল ইয়ের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে যে অনেক শিক্ষক স্বল্পতা নিয়ে, যে শিক্ষক স্বল্পতা আপনার মানে শিক্ষক স্বল্পতা রয়েছে, কিন্তু আমি বলবো যে যেহেতু শিক্ষক স্বল্পতা রয়েছে তাহলে অতি লম্বে যাতে আমাদেরকে নিয়োগ করা হয়, এটা আমি বলতে চাইছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিষয়টা জনসম্মুখে নিয়ে আসার জন্য। আমরা এসেছি আজকে এখানে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট যারা যারা বিগত দিনে আমরা অনেকবার এসেছিলাম, আমরা কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না। তো আমাদের বিষয়টা হলো, কিছুদিন আগে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে টেট পাস মানেই চাকরি নয়। এই বিষয়টা আমরা এখানে যারা যারা এসেছি প্রত্যেকে আমরা অবগত আছি, টেট পাস মানে চাকরি নয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই সিচুয়েশান আসেনি যে এখন টেট পাস করলেই যে চাকরি দেওয়া যাবে না। কারণ আমরা পেপারের মধ্যে, নিউজের মধ্যে প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে টিচারের সংকটে প্রত্যেকটা স্কুলের মধ্যে পড়াশোনা একদম লাটে উঠেছে। তার পাশাপাশি পবিত্র বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে এডিসি এলাকার মধ্যে 445টা স্কুলের মধ্যে অনলি ফর একজন করে টিচার আছে। সেই জায়গাতে যদি কোনো টিচারে ছুটিতে চলে যায় বা বিভিন্ন কারণে যদি না আসে তাহলে পড়াশোনা পুরো বন্ধ থাকবে। সেই অবস্থা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে এখনও আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি সংকটে আসেনি। তো আমাদের প্রশ্ন হলো, যে জায়গাতে 345টা স্কুল একজন টিচার দিয়ে চলছে, সেই জায়গাতে এর থেকে কি আর সংকট কি হতে পারে? তাই আমরা আশা করেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন এখন, যে ডক্টর মানিক সাহা, আমরা প্রত্যাশা করেছিলাম যে বিগত দিনেও যত মুখ্যমন্ত্রী হয়েছেন সব থেকে শিক্ষিত, নম্র, ভদ্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহাজি। আমরা সবাই তরফ থেকে করজোড়ে নিবেদন করছি যে অতি সত্বর পোস্টের সংখ্যা বৃদ্ধি করে আমরা যারা যারা টেট 2 কোয়ালিফাই করেছি বা টেট 1 যারা যারা কোয়ালিফাই করেছে সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যেন অতি দ্রুত সংকট নিরসন করা হয়। এই জন্যই আমরা এসেছি। এখন আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যাব ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না। আমরা 2024 নোটিফাই টেট কোয়ালিফাইড যারা আছে 1488 জন, টেট 1-এ 368। আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী স্যার প্রণজিৎ সিংহ স্যারের সাথে দেখা করতে এসেছি। তার জন্য আমরা আপনাদের প্রিন্ট মিডিয়ার সাক্ষী আছেন, আমাদের সাথে সহযোদ্ধা রূপে রয়েছে, যে আমরা অনেক দিন নাগাদ সেই আন্দোলন ডেপুটেশনের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া চাইছি যে আমাদেরকে নিয়োগ কবে হবে। যেখানে যে রাজ্যে, আমাদের রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা আপনাদের প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাই। তাছাড়া আমাদের তরফ থেকে আরটিআই করে আমরা জেনেছি হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যখন গত অ্যাসেম্বলি সেশনে যখন ভ্যাকেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীকে, তখন দেখা যায় 6,900-র উপরে
পোস্ট রয়েছে, পোস্ট থাকাকালীন এত পোস্ট রয়েছে, তারপরও কেন আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে টেট পাস মানে চাকরি নয়? যদি পোস্ট না থাকতো তাহলে ঠিক ছিল, যেহেতু পোস্ট আছে তাহলে আমাদের দাবি অনৈতিক কীভাবে? তাছাড়া মাননীয় আমরা অনেকবার টিআরবিটিতে গিয়েছি, এলিমেন্টারি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলেছি, আমরা অ্যাসেম্বলি সেশনে স্যারকেও বলতে দেখেছি, শিক্ষামন্ত্রী স্যারকেও বলতে দেখেছি যে বলছে যে ফাইন্যান্স দপ্তর থেকে নাকি অনুমোদন যতটুকু পোস্টের জন্য দেওয়া হয়েছে, রিসেন্টলি 1020 টেট 2 জন্য নোটিফাই করা হয়েছে, বাকি 1488 থেকে 1020 নোটিফাই করা হয়েছে, বাট সবাই নিয়োগ হবে না, 750 অ্যারাউন্ড নিয়োগ হবে, বাকি অর্ধেক আমরা অনিশ্চয়তার মধ্যেই ভুগছি। এবার যে জায়গায় মাননীয় সিএম স্যার বলছেন যে অর্থ দপ্তর থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট থেকেও সেম কথা বলছে, তার জন্য আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সাথে আমরা দেখা করতে এসেছি। আমরা ওনার সাথে কথা বলে আশ্বস্ত হতে চাইছি যে বাকি যারা আমরা ক্যান্ডিডেট রয়েছি তাদেরকে কবে নাগাদ নিয়োগ করা হবে সে আশ্বস্তটুকু আমাদের পেতে চাই, আমাদেরকে দিন। আর এই করুণ অবস্থায় আমাদেরকে রাখবেন না, যেখানে অ্যাসেম্বলি সেশনে বলা হয়েছে 345 স্কুলের মতো সিঙ্গেল টিচার, এটা একটা দৃষ্টান্ত। তাছাড়া সিঙ্গেল টিচার বলছেন 345 অ্যাভাব। এবার ভেবে নিন কতগুলি স্কুলে রয়েছে 2-3 শিক্ষক। এরকম যদি স্কুলের অবস্থা হয়ে থাকে তাহলে কেন আমরা দাবি করতে পারি না, কেন আমাদেরকে একসাথে নিয়োগ করবে না, সেই আশ্বাসটুকু বা সেই কথাটুকু আমরা জানতে চাইছি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার।